ওয়েলকাম টু দেবব্রত নিয়োগী ব্লগ চ্যানেল। আজকে এই পাহাড়ের আঁকাবাঁকা পথ নিয়ে আমরা চলেছি লাভার উদ্দেশ্যে। পৌঁছেছি এখন লাভায়, আর একদম এই হলো লাভা মনেস্ট্রি। এখন ঢুকবো সব লাভা মনেস্ট্রিতে। আর বলতে খারাপ লাগছে, তাও বলছি, আমরাই ট্যুরিস্ট, আমাদেরই একটু খেয়াল রাখতে হবে জায়গার সৌন্দর্যের জন্য। খেয়ে দিয়ে একটু নোংরা ফেলাটা আশা করি কম করলে ভালোই হয়, কারণ জায়গাটা যথেষ্ট সুন্দর। সেখানে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, যতটা হোক প্লাস্টিক বোতল এগুলোকে একটুখানি ডাস্টবিন জায়গায় জায়গায় দিয়েছে, আশা করি সেই জায়গায় ফেলাটাই উচিত আমাদের। যাই হোক, চলো ভিউ এনজয় করো, জায়গাটা দেখতে থাকো, সঙ্গে থাকো। মনিস্ট্রিটা কিন্তু অনেক বড়, বিশাল জায়গা নিয়ে তৈরি। মানে আমরা শুধু এখন প্রথম পার্টেই যাচ্ছি। আমি ভেবেছিলাম এটাই হয়তো মনিস্ট্রি, কিন্তু না, বাবু মা সবাই আগে চলে গেছে। আমি আস্তে আস্তে যাচ্ছি পিছনে ভিডিও করতে করতে। চারিদিকে সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো। এই দেখো, বিশাল বড় জায়গা নিয়ে। এটা হচ্ছে তার নিচের অংশ। এরপরে মধ্যিখানে একটা মনেস্ট্রি আছে, তার উপরে গিয়ে আবার একটা মনেস্ট্রি। এখানে হয়তো বেশি কথা বলা আমার হবে না, কারণ আমি তোমাদেরকে ভেতরে গিয়ে ভিডিও করে দেখাবো। ওনাদের থেকে আমি পারমিশন নিয়েছি, ওনারা বলেছেন হ্যাঁ করতে পারবেন, কিন্তু পিন অফ সাইলেন্ট। এখানে বসে ওনারা প্রে করেন, খুব সুন্দর। ভিতরে গুরুদের, বৌদ্ধ গুরুদের। নিচে পুরো মনেস্ট্রি নয়, মনেস্ট্রিটা অনেক বড় আর খুবই সুন্দর। আমরা ছিলাম নিচের এই নিচটায়, এখান থেকে সিঁড়ি দিয়ে ওপরে উঠে পুরোটা দুর্দান্ত। এটা মনেস্ট্রির আরেকটা সাইডের ভিডিও, দুর্দান্ত ভিউ এদিক থেকে। এইটার সঙ্গে সঙ্গে এই দিকটা হলো আর একটা পার্ট। এই যে এইটা হলো একটা বড় মনেস্ট্রি। মনেস্ট্রির ওপরের অংশে রয়েছি। এখানে রয়েছে দলাই লামার ছবি, গৌতম বুদ্ধের ও তীর্থঙ্করদের মূর্তি ও এখনকার দলাই লামার ছবি। অনেক প্রাচীন গ্রন্থ এখানে রয়েছে। এখানেও রয়েছে অনেক প্রাচীন, অনেক বহু পুরনো প্রাচীন গ্রন্থের সংগ্রহশালা এটা। আমাদের এই ট্রিপটা অর্গানাইজ করেছে সোল ট্রাভেলার, তো তাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ট্রিপ করে দেওয়ার জন্য। আর আপনাদেরকেও নাম্বারটা আমি প্রোভাইড করে দেবো। এখন লাভা পয়েন্ট, ভিউ পয়েন্ট যেটা, তার ঠিক ওপরেই ছোট্ট একটা ফরেস্ট, তার উপরে ওঠার জায়গা, সেখানে এসেছি। যারা ভিউ পয়েন্টে ঘুরতে আসো, লাভা ভিউ পয়েন্টে, অনেকেই হয়তো এসছো, আমি হয়তো প্রথমবার এসেছি তাই, কিন্তু লাভা ভিউ পয়েন্টে যেরকম ভিড় ভাট্টা কোলাহল রয়েছে, তার থেকে এই জায়গাটা অনেক নিরিবিলি, অনেক সুন্দর। এটা ওই টাইপ অফ লামাহাটা টাইপের, ওর মতন অত বড় না হলো, ছোট, সরি, কিন্তু খুব সুন্দর, একদম নিঝুম নিরালা। এর পাশ দিয়েই নিচে রাস্তা চলে গেছে ঋষভের দিকে, আমরা ওই রাস্তা দিয়েই যাব। কেমন লাগছে? হ্যাঁ, সে তো উঁচু পাহাড় বলেই তো উঁচু। মা বাবুরাও আসছে এখন, কিন্তু এখানেও জ্ঞান দিতে ভালো লাগছে না, কিন্তু এখানেও খারাপ লাগছে একটা জিনিস দেখে। দেখো চারিদিকে নোংরা পড়ে রয়েছে, সবাই এসে নোংরা করে গেছে, ভালো লাগছে না দেখে। যদিও আমাদের মতন ট্যুরিস্টরাই এসছে, কিন্তু তাও যতটা পরিষ্কার রাখা যায়, এত একটা সুন্দর জায়গা ততটাই ভালো।
আমার কথাটা খারাপভাবে নিও না, যারা দেখছো একটু মাথায় রাখলে হয়তো আমরা আরও সৌন্দর্যকে বাড়াতে পারবো। এখন সবাই ফটো তুলতে ব্যস্ত। এবার আমরা বেরিয়ে যাব লাভা ছেড়ে ঋষভের দিকে। এই ওপরটাতেই উঠেছিলাম এতক্ষণ, সবাই গাড়িতে উঠছে, এবার বেরোবো। এখন এসেছি ঋষভে। এটা খুব প্রিয় একটা জায়গা, হিমালয়ান হাট। এখানে আগেও আমরা এসে থেকে গেছি। এটাই বলতে পারো ভিউ পয়েন্ট। এখন এটা হয়েছে নতুন আই লাভ ঋষভ, তখন এইসব লেখা ছিল না। এখানে বহু বছর আগে এসেছি, তখন আমি ইউটিউব করতাম না, না হলে ওই ভিডিও হয়তো আজ তোমাদের দেখাতে পারতাম। আর এখান থেকে যদি আকাশ পরিষ্কার থাকে পুরো রেঞ্জ খালি দেখা যায়, মানে একদম মানে পুরো মানে ইয়ের যে সিংহগুলো যা পরপর আছে প্রত্যেক কটা দেখতে পাওয়া যায় এখান থেকে, খুব ভালো। কিন্তু এখন তো মেঘের জন্য দেখা যাচ্ছে না, হয়তো সকালের দিকে উঠলে দেখা যাওয়ার চান্স থাকতেও পারে, কিন্তু এখন একদমই নয়। আই লাভ ঋষভ, সুস্মিতা পোজ দিয়ে এবার এখান থেকে দেখে বেরোবো মাইরুঙ্গায়ের জন্য, মাইরুঙ্গাও। অর্গ্যানিক এখানে নিজেরাই চাষবাস করে। আমরা রয়েছি এখন মাইরুঙ্গাও, আর এই হোমস্টেতেই আমাদের থাকার আজকের ব্যবস্থা, मायाज होम स्टे। एक्चुअली ये ना हमने खुद का घर बनाया था बैठने के लिए। ओके, तो खुद का घर के ऊपर है इतना, तो हमने ये रूम से चला दिया ना। ये अभी क्या এই রয়েছে এখন, এই হলো বাথরুম, ইংলিশ গিজার রয়েছে, ডাবল বেড, আর ভিউ ভালোই। আমাদের খাওয়ার দাওয়ার ব্যবস্থা হচ্ছে, এটা হলো কিচেন, এখানেই আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, ওখানেই লাঞ্চের যে রুম। আর ওনাদের সবই অর্গ্যানিক, এনারা সব কিছুই প্রায় নিজেরা খেতি করেন, চাল ডাল বাদ দিয়ে, সেগুলো তো বাইরে থেকেই কেনা হয়। মোটামুটি কোয়াশ থেকে শুরু করে মোটামুটি শাক সবজি সব এনারা নিজেরা এখানেই অর্গ্যানিকভাবে খেতি করেন। দারুণ ভিউ, দারুণ। আজকে আমাদের এখানের এক নতুন বন্ধু লালুয়া, লালুয়া ও এই হোমস্টেতেই থাকে, নিচ থেকে উপরে চলে এসছে আমার আওয়াজ শুনে। বিশাল বড় মিস্টেক করে ফেলেছি, খাওয়া দাওয়ার তুলতে ভুলে গেছি। ভাত ছিল, কোয়াশ ছিল, ডিম ছিল, আর তোমার একটা ঢেঁকি শাক ছিল, কিন্তু সবাই মোটামুটি খাওয়া শেষ। মোবাইল ফেলে এসেছিলাম ঘরে, তাই জন্য ভুলে গেছি, আর প্রচুর খিদে পেয়ে গেছিলো। খাওয়া দাওয়া কমপ্লিট, বিকেল 4টে বাজে। এখন রয়েছে একটু স্যালাড ছিল, আমি খাইনি তখন, স্যালাডটা নিয়ে চলে এসেছি। দারুণ মাখা স্যালাড, বিস্কুট ঘরে ছিল একটু নিয়ে এসেছিলাম আর কি। আর এই ক্লাইমেটের সঙ্গে একটুখানি বসে খাচ্ছি, ঘরে ঢুকে যাব। আর দেখো এখানে রেনবো হয়েছে, দেখতে ভালো লাগছে, কতটা দেয় জানি না, তোমাদের এখান থেকে বোঝাতে পারবো। দেখো রেনবো দেখা যাচ্ছে, দারুণ লাগছে। दूर बोल लो तो 5 मिनट अब पहले से फिर बोलिए हमको नहीं सीधा पता है, बोलिए एकदम सीधा। हाँ सीधा जाइए, हाँ। फिर ऐसा 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 बाटो मिलेगा, हाँ। तो इससे मैच चाहिए। फिर ऊपर जाना पड़ेगा, नहीं इधर ऊपर घूमने से ही जाएगा, मिल जाएगा। एक मिस्त्री दिखेगा, हाँ। उसके चलना। अच्छा, ओके थैंक यू। আমাদের মোমোর দোকানের ডেসক্রিপশন পেয়ে গেছি। এবার আমরা চললাম মোমোর দোকানের উদ্দেশ্যে। এটা সৈনিকদের উদ্দেশ্যে করা, এখানকারই সৈনিক ছিলেন উনি। আমাদের এখানেও জুটে গেছে আবার কালুয়া, আমাদের সঙ্গেই ঘুরে বেড়াচ্ছে। মিস কালুয়া নিয়োগী, না এটা মিস্টার কালুয়া। মিস্টার।
হ্যাঁ স্কুল, এখানেই স্কুল। সুন্দর সুন্দর হোমস্টে রয়েছে, একটু পজ করে নাম্বারটা দেখে নিও। প্রচুর হোমস্টে আছে, সেহেতু এখানে যদি নিজেরাও চলে আসো তাতেও কোনো অসুবিধা নেই। সুন্দর সুন্দর হোমস্টে। আর দাঁড়াও, এই দেখে নাও হোমস্টে নাম্বারগুলো নিয়ে নিও একটু। আমরা তো প্যাকেজে এসেছি, তার জন্য আমাদের অনেকগুলো ঘোড়া একসঙ্গে আছে। তোমরা যদি চাও নিজেরাও আলাদা চলে আসতে পারো। আর আমরা রয়েছি মায়ার হোমস্টে। তো মায়ার হোমস্টে তোমরা নাম্বারটা আর এটা এখান থেকে নিয়ে নিও। আর লালু আজ সকাল থেকে উঠেছে, এখনো পর্যন্ত এখানেই রয়েছে। 6টা বাজে, মানে বেজে গেছে এখন। এবার আস্তে আস্তে পাহাড়ে অন্ধকার নামা শুরু হয়েছে। চারিদিকটা পুরো একদম যেন ছোট ছোট জোনাকির মতন জ্বলছে। অপোজিটের এর পাহাড়ে কি আছে বলতে পারবো না, এটা আমি তোমাকে কালকে জানাবো। তো চলো, রাত্রিরে হয়তো অল্প ভিডিও হবে, দেখছি কি কি দেখানো যায়। চলে এসেছে পকোড়া আর চা, আর আমরা নিয়ে এসেছিলাম কিছু বিস্কুট। চলছে সে বিস্কুট খাওয়া। গুড নাইট সকল বন্ধুদের, দেখা হচ্ছে পরের পর্বে।